বিয়ে শাদী করছেন আপনি নিজে নিজেই? জি। আপনার নাম কি? আসল নাম মানে খেয়াল আসে যে ভিনা। বাবা মায়ের দেয়া নাম বিনা হতে পারে। আপনার মায়ের নাম মনে আছে? হঠাৎ করে মা বিয়ে বসলো। হুট করে মা যে বিয়েটা বসলো আপনাদের বয়স কত তখন? মায়ের নাম মনে নাই কিন্তু আমি আন্তাজে বলতেছি লতিফা। হুট করে একদিন দেখলেন বাবা বিয়ে করছে? হ্যাঁ, বাবা বিয়ে করছে। আপনি বলছেন আপনাদের বাড়িটা ঢাকার আশেপাশে কোথাও হতে পারে না? জি, বউবাজার। বউবাজারে আপনাদের বাড়ি? হ্যাঁ, বাবাকে রাইখা আইসা পড়ছে ঢাকায়। তারপরে মা কিছু ভালো মন্দ রান্না উনার জন্য উঠায় রাখতো। আমাদের বলতে যেত তোরা একটু কম খা, উনি আমার বাজারে টাকা দেয়, এর আগে দিয়ে তা আমরা তখন কিছু বলতাম না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আমি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান, পরিবারে ফেরার অনুষ্ঠান, পরিবার থেকে হারিয়ে গিয়ে জীবনের একটা পর্যায়ে এসে পরিবার খুঁজে পাওয়ার অনুষ্ঠান আপন ঠিকানা। আপন ঠিকানা, ব্র্যান্ডিং বাংলাদেশ লাইভ এবং ওয়ান, এই 4টা অনুষ্ঠানের যে কোনো একটা অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে কল করবেন। ইনফ্যাক্ট আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য দুটোই ঠিকানা, একটা হচ্ছে মেইল অ্যাড্রেস এবং একটা হচ্ছে ফোন নাম্বার। আমাদের ফোন নাম্বার এবং মেইল অ্যাড্রেস প্রতিটি ভিডিওর কোনাতেই থাকে, আমি মুখেও বলে দিচ্ছি, sharemystory24@gmail.com, এবং আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আপনার নাম কি? আসল নাম মানে খেয়াল আসে যে ভিনা। বাবা মায়ের দেয়া নাম বিনা হতে পারে। আপনার মায়ের নাম মনে আছে বলেন তো? মায়ের নাম মনে নাই কিন্তু আমি আন্তাজে বলতেছি লতিফা। লতিফা হতে পারে। বাবার নাম? খেয়াল নাই। বাবার নাম একবার মানে শাহজাহান, তারপর রাশেদ আসে, মানে ওইটা সঠিক। শাহজাহান, রাশেদ যে কোনো একটা হতে পারে। যে কোনো একটা মানে। ভাই বোনদের নামগুলো কি ঠিক আছে? বড় ভাই ভাইয়ের নাম? বোন বলতে এটাও একটা আন্তাজে বলতেছি। বড় ভাইয়ের নাম হলো কামাল, ছোটটার নাম হলো জামাল, আর তার ছোটটার নাম হলো দিলদার। মানে এটা আমার খেয়াল আসতেছে কিন্তু আমি সঠিক জানি না। ওকে। আর বোন আছে। আপনি বলছেন আপনাদের বাড়িটা ঢাকার আশেপাশে কোথাও হতে পারে না? জি, বউবাজার। বউবাজারে আপনাদের বাড়ি? জি, বউবাজার বাড়ি বলতে কি বউবাজার থেকে আমি হারিয়েছি। ওখানে আমার মা ছিল। এখনো বর্তমানে আমি ওখানে আছি। কিন্তু আপনি জানেন না যে কি হয়েছে ঘটনাটা? একটু বলেন তো আমাকে, একদম ছোটবেলা থেকে একদম পুরা ঘটনাটা বলেন কি হয়েছে? বলতে বাবা বিয়ে করছে। তখন আমরা দেশের বাড়িতে ছিলাম। জি। মা বাবার সাথে অনেক মানে এটা নিয়ে ঝগড়াঝাটি হইতো। হুট করে একদিন দেখলেন বাবা বিয়ে করছে? হ্যাঁ, বাবা বিয়ে করছে। আমার ছোট মা আছে, এটাও আমার খেয়াল আছে। আপনি জানলেন কিভাবে বাবা বিয়ে করছে? আমরা তখন দেশে ছিলাম। আচ্ছা, এই নিয়ে মার সাথে বাবার সাথে খুব ঝগড়া লাগতো। আচ্ছা। ওইটা আমি দেখতাম। ছোট মা আসছে বাসায়? হ্যাঁ, ছোট মারে নিয়েই থাকতো। তারপরে বাবা যখন বিয়ে করছে, মার সাথে এনে অনেক কিছু হইছে। মা তখন রাগ হইয়া আমাদের ভাই বোনকে সবারে নিয়ে উনি ঢাকায় আইসা পড়ছে। বাবাকে রাইখা? হ্যাঁ, বাবাকে রাইখা আইসা পড়ছে ঢাকায়। ঢাকা আসার পরে আমরা খুব মানে কষ্টে দিন কাটতেছিলাম। তো আজকে যখন আমার বাবা মারা গেছে, তখন আমার মা মারা গেছে বলতে? হুট করে বাবা মারা গেল? মারা গেছে। আমরা সঠিক তখন বলতে পারি না। বাবা যখন মারা গেছে তখন ছিলেন বাবার কাছে? না, আমরা ছিলাম খবর না আসছে তখন আপনাদের কাছে? ঢাকায়। না, খবরও আসে নাই। মানে মা হঠাৎ করে, মানে তার তো স্বামী, উনি সারাদিন অনেক ছটফট করতেছিল। তখন আমার বড় ভাইকে বলল কি যে, "বাবা একটু তোর বাবারে দেখে এই তো দেশে, তোরা একটু বেড়ায় আস।" বাবা কি আমার না, অসুস্থ ছিল? জি, আমার না কেমন যেন একটা লাগতেছে তার বাবার জন্য। পরে আমার বড় ভাই, আমার বড় বোন, আমার মেজো ভাই আর আমি, তখন আমি এটুকু তখন আমার খেয়াল আছে যে আমরা নৌকা করে আসলাম। আসার পর আমরা রিস্কাতে উঠলাম। রিস্কাতে ওঠার পরে যখন নামতেছে আমাদের মহল্লার ভিতরে, মানে দেশ গ্রামে একটা চায়ের দোকান আছে, তখন একটা বুড়ো লোক ছিল। তখন আমার ভাইরে বলতেছে, "আসছো? ভালোই করছো, ভালো সময় আসছো, ভিতরে যায়া দেখো গা।" তখন আমরা জানি না যে বাবা মারা গেছে। আর তখন আমি এতটা বুঝিও না। তারপরে আমরা দৌড়ে গেছি। তো যাওয়ার পরে দেখি যে বাবা মারা গেছে। বাবাকে সাদা কাপড় দিয়ে ঢাইকা রাখছে। কিন্তু এখন মনে পড়ে বাবার যে সাদা চাদরে ঢাকা ছিল। এরপরে আবার বাবাকে মাটি-মুড়ি দেওয়া হইছে। দেওয়ার পরে আমার মা আর জানে না। তখন তো টেলিফোন ছিল না, ফোনের কোনো ছিল না যে ফোন দা বলবো। তারপরে আমার ছোট মা কই মাছ পাকাইছে সেদিন। না, ওর বাবাকে মাটি-মুড়ি দেওয়ার পরে আর রান্না বাড়া হইছে, কই মাছ পাকাইছে। তখন আমাকে মাথাটা দিল। ওরে মাথাটা দিয়ে আর আমার ভাইরে আবার ল্যাঞ্জা দিছে, এটা আমার খেয়াল আছে। তো আমরা খাওয়া-দাওয়া করার পরে যখন ঢাকায় আসলাম, আসার পরে ভাই আর মাকে বলছে যে বাবা তো মারা গেছে। এটা বলে মা অনেক কান্নাকাটি করেছে। মা আর দেশে ফিরায় না। যে স্বামী যখন নাই, দেশে যায় কি করব? তখন আমার মা এই বাসায় কাজ করে, ওই বাসায় কাজ করে। ভাইয়া একটা ফ্যাক্টরিতে কাজ করতো, সেটাও বউবাজারে। পরে ভাইয়া বিয়েও করছে। হ্যাঁ, তো ভাবির মানে পেটে বাচ্চা, আমার এটাও খেয়াল আছে। তখনও আমরা বউবাজারেই থাকি। আমার যে বোন আছে মেজো, আমার বড় বোনের পরে যে বোনটা আছে, ওই বোনের কাছে আমাদেরকে থুয়ে যেত। ছোট, ছোট ভাই বোন আমরা আমাদের থুয়া যেত। মা? হ্যাঁ, মা থুয়া বাসায়, বাসায় কাজ করতে যাইতো। হঠাৎ করে মা বিয়ে বসলো। একটা লোকের কাছে মানে বিয়ে বসছে, উনি আগে ভেবে চালাইতো। হুট করে মা যে বিয়েটা বসলো আপনাদের বয়স কত তখন? আমি ছোটই তখন। আচ্ছা।
পরে মা বিয়ে বসলো। তো ওই সৎ বাবাটা অতটা সুবিধা ছিল না। হ্যাঁ। মানে আমাদের বকাঝকা করতো, মারধর করতো। আপনাদেরকে নিয়ে বিয়ে বসছে? যে আমাদেরকে নিয়ে বাবা কি বিয়ে একসাথে বসছে। থাকতো নাকি ওনার বাড়িতে না, গেছে? বাবাকে প্রায় সময় মা ভাত দিয়ে আসতো। কিন্তু বাবারে কোনো সময় দেখি না যে আমার মার সাথে আমাদের এক ঘরে রইছে। যে গ্যারেজের গাড়ি চালাইতো বেবি টেস্কি, ওই গ্যারেজে মনে হয় থাকতো। বাবাকে একদিন আমি ঘরে দেখি নাই। হুম। এমনি মা রাইন্দা ভাত তরকারি দিয়ে আসতো। মারে বাজারে টাকাটা দিত। এটাও দেখতাম। হুম। তারপরে মা কিছু ভালো মন্দ রান্না উনার জন্য উঠায় রাখতো। আমাদের বলতে যেত, "তোরা একটু কম খা।" উনি আমারে বাজারে টাকা দেয়। এর আগে দিয়ে যেত। আমরা তখন কিছু বলতাম না। অতটা বুঝিও না। হারাইলেন কিভাবে? হারাইছি এই যে এখান থেকে। আমার মা মানে দেখে যে সংসার চলতেছে না, আমাদের কষ্ট হইতেছে, এতটি ছেলে মেয়ে। বড় ভাই তো বিয়েই করছে, সে আলাদা থাকে টঙ্গের ঘরে। তারপরে বোনেরও বিয়ে হইছে, দুলাভাইয়েরও দেখছি, কিন্তু নাম বলতে পারি না। ওও আলাদা থাকে। একদিন হঠাৎ করে বলতেছে, "বিনি আমার বলতেছে যে তোমার একটা বাসায় দেব, অনেক ভালো। তার ৫ টা ছেলে, কোনো মেয়ে নাই। তোমাকে পড়ালেখা শিখাইবো। শুধু এখানে থাইকা দরকার।" এটাই আপনার ১ম কাজে দেওয়া মানে বাসায়? জি। নাকি এর আগেও কাজে? না, এটাই এটাই। ১ম? সেখান থেকে আমি হারাইছি। জি হ্যাঁ, তারপর কি? তখন আমাকে কাপড় টিফিন দিলো, প্যান্টটা ফিনতেছে, একটা গেঞ্জি ফিনদে আমাকে সেই বাসায় নিয়ে গেছে। যাওয়ানোর পরে উনারা বলছে যে নিজের মেয়ের মতন পালবো, কিন্তু না। তারপরে ওই মহিলার যে একটা ছেলে আছে, সে আমাকে মানে অনেক ভাবে মাইরধর করতো। ছোট তো অতটা বুঝতাম না। তো মা এর ভিতরে ২ বার আসছে, ওই বাসায় আসছিল কইলাম। আসার পর আমি শুধু কান্নাকাটি করি, মানে বুকের দুধও তখন ছাড়ি নাই ঠিক মতন। এত অল্প বয়স? জি, এত ছোট কালে আমারে দিছে। তারপর? তারপরে ২ দিন মা আসছে, মারে অনেক মানে কান্নাকাটি করছে, "মা আমাকে নিয়া যাও, আমি এদিকে থাকবো না।" মা আমাকে নেয় নাই। বলছে কি, "তুমি থাকো, আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে।" আবার এই মহিলারা বলতো যে, "আপনি কোনো চিন্তা কইরেন না, কয়দিন যাক, দেখবেন সব ঠিক হয়ে যাবে।" মানে আমার মার সামনে একটা বিহিত করতো, বাইরে আরেকটা বিহিত করতো। হুম। মাকে বুঝতে দিত না। পর একদিন হঠাৎ করে আমার বোন আসছে আর আমার মা আসছে। আসার পরে দেখলাম তার কোলে একটা ছোট বাচ্চা। হ্যাঁ, আমি মনে করছি কি যে এটা আমার জন্য মানে পুতুল নিয়ে আসছে। দেখি লড়াচড়া করতেছে। তখন আমি বললাম, "মা এটা কি পুতুল?" বলে কি, "না, এটা তোমার ছোট বোন।" মানে আমার ওই বাবার ঘরে তাইলে আরেকটা মেয়ে হইছে। ওই সময় ওই বাড়ির ম্যাডাম উনি গেছে আবার মার্কেটে, মানে বাইরে গেছে। এখন সবাই বলতেছে তার ছেলে-মেয়ে যে, "আমার আম্মু না আসলে আমরা ওরে দিতে পারব না। আমার আম্মু আসুক, তারপর আপনি আইসা নিয়ে যান।" তখন আমার মা বলছে, "ঠিক আছে মা, আমি কালকে আসতেছি। আইসা আমি তোমাকে নিয়ে যাবো।" আর ওই যে আমার বোনটা, ওরে আমি আদর করলাম, ওই একটা নজর দেখছি, ওটুকুই স্যার, আর কিছুই না। তারপর? পরে এই যে আমার মা আসলো, আর যায়নি স্যার। প্রায় আমি ১ সপ্তাহের মতন অনেক কাঁদছি স্যার। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে মা আর যায় নাই। পরে আমি কি বলছি, বিকাল যখন হইছে, দুপুরে ভাত খাওয়ার পর ওনারা ঘুমাইছে। পরে সব নীরব ছিল। ওই সময় আমি ময়লার পলিথিন টাইনা বেরিয়েছি। বের হইয়া লাস্টে ওয়াল টপকাইয়া, গেট টপকাইয়া তারপর আমি ওই পাশে লাফ দিছি রাস্তায়। তখন আমি যদি এই গলিটা দিয়ে যাইতাম, তাহলে আমি সঠিক রাস্তা চিনতে পারতাম। আমি অন্য রাস্তা দিয়ে বের হইছি। তারপর? তারপর অন্য রাস্তা দিয়ে যেতে একটুকু আমার খেয়াল, আমি তখন নিউ মার্কেটে চইলা গেছি। তারপর যার কাছে বড় হইছে, যে আমার নাম হাসি রাখছে, তাদের একটা বুয়া উনাদের বাসায় কাজ করতো হুম। ছুটা হিসাবে। সেই বুয়া আবার নিউ মার্কেটে ভাত দিত। তখন এই বুয়াটা দেখতেছে আমি কাঁদতেছি, মানুষদের ভিড় হয়ে গেছে গা। আমাকে একজনে একটা জিজ্ঞেস করে, আমি বলতে পারতেছি না। তখন এই বুয়াটাই না ওই বাসায় আমাকে নিয়ে আসছে। তো বুয়া ২-৩ দিন পর ২-৩ দিন মানে এক নাগাড়ে আমাকে না খালি খুঁজছে যে আমার বাবা-মা কই আছে। কিন্তু ওই সময় আমি সঠিক এখন যতটা মানে খেয়াল হইছে, হুম। তখন এগুলো আমার কিচ্ছু মনে ছিল না। এর জন্য আমি পাইনি। তারপর ওই মহিলা আবার সেই মহিলার কাছে আমাকে দিছিল। তার নাম হলো ফাতেমা, আর উনার হাসব্যান্ডের নাম ছিল হাবিব রহমান। উনার ২ ছেলে, এক হীরা আর ওমর। জি। যিনি মাস্টার। এদের কাছে আমি বড় হইছি। তখন থেকে নিয়ে প্রায় ১৪ বছর পর্যন্ত উনাদের কাছে আমি বড়। তো আপনি নিজে থেকে চেষ্টা করছেন কখনো? কাউকে তারপরে বলছেন? আমি যখন ১৪ বছর পর উনারা আমাকে ঘরের থেকে বাইর কইরা দিছে। মানে আমি এখন ১৪ বছর হইছে, আমাকে বিয়ে-শাদী দিতে বয়স হয়ে হবে। গেছে, হ্যাঁ। হ্যাঁ, এখন উনাদের টাকা-পয়সা খরচ হবে। যার কারণে উনারা আমারে রাত্রের ১২ টার সময় বের কইরা দিছে ঘরের থেকে। হ্যাঁ, বের করে দেওয়ানোর পরে আমি সুজা কি করছি, একটা রিস্কাওয়ালাকে বলছি যে, "ভাইয়া আমাকে একটু পারবেন কামরাঙ্গীর চরে দিয়ে আসতে?" কয়, হুম। "তুমি ওখানে কি করবেন?" আমাকে একটু দিয়ে আসেন।" তখন আমি সঠিকও চিনি না। এই যে যখন আমি কামরাঙ্গীর চরে আসলাম, আস্তে আমি মোহাম্মদপুর আসলাম, ঝাসর আসলাম। আসার পরে আমি তারপর আবার খুঁজছি। মানে এক জায়গায় খুঁজতে যাইতাম, তখন মানুষের নানান বিভিন্ন কথা বলতো। বলতো কি, "বাচ্চা চোর," এই সেই, মানে হ্যাঁ। এই ভয়ে আগে বাড়তাম না। অর্ধেক খুঁইজ্জা আবার আইসা পড়তাম। বিয়ে-শাদী করছেন আপনি নিজে নিজেই? জি, বিয়ে-শাদী, হ্যাঁ। সংসার করতেছেন উনার সঙ্গে? জি, বিয়ে-শাদী হইছে কি করে ভদ্রলোক? উনি আমাদের একটা দোকান আছে। আচ্ছা। ধানমন্ডি। নিজেদেরই দোকান? হ্যাঁ, নিজেদের দোকান। মাশাআল্লাহ।
নিজেদের একটা দোকান আছে যে বিভিন্ন আইটেম মানে সংসার বুঝতে যেটা পারছি। বাজে টুকটাক ওগুলা। ওই যে মনোহারী দোকান বলে। সুবা এগুলা বেচে হ্যাঁ। বিভিন্ন আইটেম। তারপর? তো পরে লাস্টে আমার বাচ্চার আব্বুরে নিয়ে গেছিলাম। হুম। আরো ১ বছর আগেও আমি খুঁজছি। তখন আমাকে বলতেছে, "দেখো মা অনেকজন অনেক কিছু বলতেছে। মা দেখো তুমি এখন আসছো, তুমি কবে হারাইছো? আর এখন আগে যে সিস্টেম ছিল এখন তো ওটা নাই। হুম। অনেক জায়গা উন্নীত হয়ে গেছে গা। তুমি কিভাবে চিনবা?" আবার আসার মানে ছাইড়া দিছি। তো আমার অনুষ্ঠানে খোঁজ পেলেন কিভাবে? খোঁজ পাইছা মানে আমি আজকে কিছুদিন ধরে শুধু বলতেছি আমি তো মানে নেট চালাই। আপনি নিজে তো থেকে একটু দেখছেন? হ্যাঁ, এগুলা দেখি। তো আচ্ছা। আমি আজকে কিছুদিন ধরে বলি কি যে মোবাইলে সবকিছুই দেখাইতাছে। নেটে একটা কিছু হলে সবকিছু দেখায়। কিন্তু কোনো হারানো কিছু যদি দেখাইতো, এটি মানে পেঁচাল ফিরতেছে আজকে কয়দিন ধইরা। তারপর ওর আব্বু বলে কি যে, "তুমি বলো মোবাইলে যে কিছু হারানো কিছু আছে নাকি?" আমি মানে বলতে পারি না আজকে কয়দিন ধরে মানে এই জিনিসটা খেলে আমার ভিত্তি করতেছে। হঠাৎ করে কালকে যখন আমি মানে দুপুরে খাওয়া-দাওয়ার পরে মোবাইলটা দেখতেছিলাম, তখনই মানে মানে আপনার ভিডিওটা আইসা পড়ছে। আচ্ছা। আসার পরে না দেখলাম যে আপন ঠিকানা হ্যাঁ। যে হারানো যত আছে মানে খুঁজে দেওয়া যায়। তখন আমি একটা ভিডিও দেখে মানে আমার তো চোখ দিয়ে পানি আমি আর থাকতে পারতেছি না। মানে কালকে সারারাত শুধু আপনাদের ভিডিও আমি দেখছি। হ্যাঁ, তারপর ওর আব্বু মানে দেখে অনেক খুশি হইছে। আর আব্বু বলতেছে, "তাড়াতাড়ি নাও।" পরে যে আপনাদের ওই যে আইডি যেটা, আইডি আমার ছেলে চেক করলো ফেসবুকে। পরে আইডি নাম্বারটা আসলো। যাই হোক তারপর আপনার ওখান থেকে এপ্লাই করছেন। তো ঠিক আছে ইনশাআল্লাহ। দেখা যাক আপনার পরিবারের আপনি আসলে ফিরতে চান কার কাছে? বাবা তো বেঁচে নাই। বাবা তো বেঁচে না ঠিক আছে। আমার তো মা আছে, আমার ৩ টা ভাই আছে, বোন আছে। আমার তো সবই আছে। শুধু বাবা না নয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই আকুতিটা আসলে খুবই সার্বজনীন। নতুন কিছু না। তবে এই আকুতিটা যদি আপনাদের জায়গা থেকে যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে তাহলে নিঃসন্দেহে আপনারা চেষ্টা করবেন এই বোনটিকে তার পরিবারে ফেরানোর জন্য। এবং আপনারা জানেন যে আমাদের ফেসবুকে কিন্তু আমরা অন্য কোনো কনটেন্ট আমরা দেই না। আমরা ২ টো কনটেন্ট দিতে বাধ্য হই। একটা হচ্ছে আপন ঠিকানার বেসিক ভিডিওটা। আরেকটা হচ্ছে যদি কোনো ভিডিওর মধ্যে কোনো পেইড প্রমোশন থাকে, পেইড প্রমোশন। কারণ পেইড প্রমোশন তো চায় একটা বড় কভারেজ। এছাড়া কিন্তু আমরা অন্য কোনো ভিডিও সমস্ত কিছু সবসময় YouTube এ নিয়ে আসি। আমাদের একটা রিকোয়েস্ট হচ্ছে যে ভিডিওগুলো আমরা আনি সেগুলো অনেক সময় ভিউজ এর কথা আমরা চিন্তাও করি না যে কতটা ভিউজ হবে। ১০ টা ভিউজ হোক, ১০ টার মধ্যে এমনও হতে পারে কেউ একজন হয়তো ওর পরিবারকে চেনে। আমরা সেটা মনে করেই নিয়ে আসি। সুতরাং যারা দেখে ফেলেছেন তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট হচ্ছে একটু দায়িত্ব আছে আপনার সামাজিক মানুষ হিসেবে। ওই দায়িত্বটুকুর জায়গাটা একটু পালন করতে হবে। প্লিজ একটু চেষ্টা করুন। আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।